হ্যালো গাইজ, আমি অনিশা। আর আমি আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমার আফটার অফিস রুটিন। আমার সকাল 9টা থেকে অলমোস্ট 6 or 6:30 অবধি ডিউটি থাকে। দেন আমি রুমে ফিরি, আর এখন অলমোস্ট বাজে 7টা। আমি জানি না যে আমি আজকে এই ব্লগটা বানানোর ডিসিশান কেন নিলাম, আমার জাস্ট হঠাৎ মনে হলো। আর আমি এখন আফটার অফিস ফ্রি, সো এখন আমি ঘরে টুকটাক কাজ করব, টিফিন বানাবো, ডিনার বানাবো। সো সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি আজকে। আমি জানি না কীরকম রেসপন্স আসবে অর আসবে কি না, বাট আমি জাস্ট একটা ট্রায়াল ভিডিও বানাচ্ছি, এটা যে আমি আদৌ কতটা কমফোর্টেবল ক্যামেরা অন করে কথা বলার জন্য। ঠিক আছে, তো আমি এখন ফ্রেশ হয়ে আসি, দেন আমি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। টাটা। তো আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, আর একটু হাওয়া দিচ্ছে বাইরে, খুব ভালো লাগছে ওয়েদারটা। এই যে গাছের পাতাগুলো সব নড়ছে। তো আমি জানি না যে আমি কি করব, এটা আদৌ পোস্ট করবো কিনা আমি কিছুই বুঝতে পারছি না, বাট স্টিল কন্টিনিউ তো করবো যখন করেছি। তো আমার রুমে তেমন কিছু একটা নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট এই যা আছে এই, আর আস্তে আস্তে হয়তো কখনো পরে দেখাবো। তো যাই হোক, তো এখন আমরা চলে যাব কিচেনে। চলো কিচেনে যাওয়া যাক। তো এখন আমি ভাবছি বানাবো হচ্ছে কি ম্যাগি বানাবো, ভেজ ম্যাগি বানাবো। অ্যাকচুয়ালি আমার কিচেনও সেরকম দেখানোর মতো কিছু নেই, কিছু দরকারি বাসনপত্র আছে, তাছাড়া আর কিছুই নেই, জাস্ট কিছুই নেই, আমার কাছে কিচ্ছু নেই। ঠিক আছে, আমি যাই। আমার কাছে কিছু নেই, তবে আমার কাছে একটা ট্রাইপড আছে। তো ট্রাইপডটায় ক্যামেরাটা সেট করে আমি আবার ফিরছি। এখন আমি ম্যাগি বানাবো, ভেজ ম্যাগি বানাবো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম, গাজর। তো এগুলো আমি কেটে নেওয়ার পর আবার আসছি, কারণ কাটতে একটু সময় লাগবে, প্লাস হচ্ছে আমার ফোনে খুব একটা স্টোরেজ নেই। আর আমি ম্যাগিটা কীভাবে বানাচ্ছি সবাই জানো, ভেজ ম্যাগি কীভাবে বানাতে হয়, বাট স্টিল আমি শেয়ার করব, কারণ ব্লগটাকে তো একটু ব্লগের মতন বানাতেই হবে। খুব ঘেমে যাচ্ছি, আর এরকম অ্যাস্থেটিক চুল ছেড়ে রাখতে পারছি না আমি, মানে অ্যাস্থেটিক হওয়ার অ্যাক্টিং করতে পারছি না আমি। আমার খুব গরম লাগছে, তো আমি চুলটাকে এক্ষুনি বেঁধে ফেলবো, হয়তো পারছি না আর। ওকে, সো আমি সবজিগুলো কেটে আসছি। টাটা। ভেজিটেবল কাটা কমপ্লিট। এখানে গাজর আর ক্যাপসিকামই কেটে নিয়েছি, কারণ আমার কাছে এখন আপাতত বিনস আর আরও যেগুলো অ্যাড করে সেগুলো কিছুই নেই। তো এই যে আমার বয়েল হয়ে যাওয়া ম্যাগি, যেটাকে আমি এখন ছেঁকে নেবো একটুখানি, মানে জলটা সরিয়ে দেবো, দেওয়ার পর আমি ম্যাগিটা বানাবো। তো ঠিক আছে, ম্যাগিটা বানাই, আমি তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এটা করি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে রান্না করার সময় অ্যাকচুয়ালি বাড়িতে যখন আমি রান্না করি, তখন তো টোটালি আমি আমার মায়ের হেল্প নিই, কারণ মা যদি রান্নাটা না করতো, না আমি রান্না করি, মানে মা যদি আমাকে হেল্প না করতো, মা যদি এই রান্নার সময় হাতা খুন্তি নাড়ানো থেকে শুরু করে মশলা বাটা তাড়াতাড়ি করে দেওয়া থেকে শুরু করে আর এইসব কাজগুলো যদি মা না করিত, তাহলে তো এত ইজিলি এত সুন্দর করে ভিডিওগুলো এডিটও করতে পারতাম না। তো আমার মনে হয় যে এখন আমি জানি না, ভিডিও অন করলে হয়তো আমার খাবারটা ভালো হবে না বানানো, আর দুটো একসাথে আমি করতে পারবো না। তো ঠিক আছে, আমি চেষ্টা করছি, প্রথম তো একটা এরকম হয়। তো আর আমি সবজিগুলোকে ভেজে নেব। আর আচ্ছা, মানে যারা এইভাবে কন্টিনিউ ব্লগ পোস্ট করে, মানে আমি অনেক বড় ইনফ্লুয়েন্সারদের দেখেছি আর কি, যারা এইভাবে ব্লগ পোস্ট করে, তারা রান্নাটা কীভাবে দেখায়, মানে তারা শুধু নিজেকেই দেখায়। অ্যাকচুয়ালি রান্না কীভাবে তারা করছে তারা হয়তো মুখে বলে। তো ঠিক আছে, আমিও ট্রাই করবো আজকে এইভাবে। তো আমি এখন কড়াইটা গরম হয়ে গেলে, আগে তো আমি সবজিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সমস্ত মশলা মানে হচ্ছে ম্যাগি মশলা, একটু লঙ্কার গুঁড়ো, হয়তো একটু আর কি টমেটো সস, ঠিক আছে। তেলটা দিয়ে নিই আমি এবার। একদিন অল্প তেলে খাবো, তো নেক্সট 5 দিন বাইরে খেয়ে নেব।
হয়তো একটু জল ছিল তার জন্য হয়েছে না, বেসিক্যালি এরকমটা হয় না। ঠিক আছে, তো সবজিগুলো সবজি দিয়ে দিয়েছি। আর এই সবজির সাথে যে মশলাটা বানিয়েছিলাম, যার মধ্যে আমি এখন এই ঝুরঝুরে ম্যাগিগুলো ডালবো। তো ঠিক আছে, তো এগুলো দিয়ে দেওয়া যাক। তারপরে আমি বাইরে খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, প্লাস বৃষ্টিও হচ্ছে। আমি খুব এনজয় করবো আজকে এই ম্যাগিটা ফর শিওর। আর ঠিক আছে, তো আমি এটা দেওয়ার পর তোমাদেরকে একেবারে যখন রেডি হয়ে যাবে তখন দেখাচ্ছি। তো এই যে আমার ম্যাগি অলমোস্ট ডান। তো কিছুই না, ভেবেছিলাম যে বাইরে যাব কালকে লাঞ্চের জন্য কিছু জিনিস কিনবো, বাট আফটার অল তো কিছুই হলো না, কারণ বাইরে এখন এই মুহূর্তে এত জোর বৃষ্টি পড়ছে। তো আমি তো আর আজকে বাইরে যাচ্ছি না। তো যাই হোক, এই যে আমার ম্যাগি রেডি, টেস্টি টেস্টি ম্যাগি। আর এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে, তো আমি তো জানলাটা কেন তো এখন আর খুলে রাখতে পারবো না, এই জন্য চলে আসলাম আবার ম্যাগি নিয়ে। ফ্যানটা অন করে দিই, এটা একটু ঠান্ডা হোক, তারপর তো এটা খাবো। কিছু রাখবো ফোনটা এবার। একটা জিনিস আনি তো আরেকটা জিনিস আনি না, আরেকটা জিনিস আনি তো আরেকটা জিনিস আনি না। তো কীভাবে আর আমার দ্বারা ব্লগ হবে আমি জানি না। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এই যে আমার ট্রাইপড, আর কি কিছুই না। এবার ট্রাইপডটাকে সেট করব, করে একটু ম্যাগি খাবো। তারপর আমি জানি না যে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো আজকে। মানে যাদের ব্লগ দেখি তারা তো অনেক রকম কথা বলে। অ্যাকচুয়ালি তারা বড় বড় ইনফ্লুয়েন্সার, তাদের কাছে অনেক টপিক থাকে কথা বলার, কিংবা তারা অনেক এক্সপিরিয়েন্সড লাইফে। জল আনতে ভুলে গেছি। জলও রেডি। তো আমি জানি না আমি কি বলবো তোমাদেরকে আজকে। আজকে আমি এটা সেট করে নিই, তারপর আবার আসছি। এবার আমি ম্যাগি খাবো, আর আমি জানি না আমি কি বলবো। সকালবেলা যেমন আজকে আমি কী করেছি। সকালে আমি ঘুম থেকে উঠেছি, মানে আজকে আমি বাড়ির থেকে এসেছি, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি কিচ্ছু করিনি, মানে কাজ যেটা বেসিক্যালি আমার এখানে থাকে। ম্যাগিটা হেভি টেস্টি হয়ে যায়। যাই হোক, এখানে দেখলে আমি সকালটা অনেক বিজি থাকি। লাইক আমাকে অনেক কিছু করতে হয়, রান্না করতে হয়, ফ্রেশ হতে হয়, টিফিন গোছাতে হয়, তারপর বাসনগুলো মেজে দিতে হয় সকালবেলায়। যেহেতু আমি এখানে একা থাকি না, আরেকজনও থাকে, তো তারও হেল্প হয়, না হয়তো তারও প্রবলেম না রান্না টান্না করতে। তো এই সব কিছু রেডি করে রুমটাকে পুরো অগোছালো করে দিয়ে চলে যায়। তো বাড়ি থেকে যখন আমি আসি তখন আমাকে এগুলো কিচ্ছু করতে হয় না। আমি জাস্ট ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, ড্রেসটা পরি, ব্রেকফাস্টও করি না, বিকজ সকালবেলা আমার অতটা ভালো লাগে না খেতে। লাঞ্চটা নিই, চলে আসি বাড়ির সামনে থেকে, অটো ধরি, ধরে পুরো ঠিকঠাক টাইমে, পারফেক্ট টাইমে অফিসে ঢুকে যাই। তো আজকে আমি বাড়ির থেকে এসেছি, তো সকালে তেমন কোনো কাজ ছিল না, অফিস করেছি সারাদিন, লাঞ্চ করেছি লাঞ্চ টাইমে, তারপরে আবার অফিস করেছি। অনেক কাজ, অ্যাকচুয়ালি আমার অফিসে প্রচুর কাজ, প্রচুর। আমি ছুটিও পাই না, উইকে একটা করেই শুধু ছুটি পাই। তো তারপর রুমে আসি, রুমে এসে তেমন কিছুই করার থাকে না, রুমে এসে অনেক কিছু করার থাকে। স্নান করি, স্নান করার পর ঘর গোছাই, ঘর গোছানোর পর কখনো কখনো বাজার করে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমার না কেমন একটা লাগছে যেন কথা বলছি, যেন মাঝে মাঝে একটু ক্যামেরাটার দিকে তাকালে মনে হচ্ছে যে না আমি তো ব্লগ বানাচ্ছি। যাই হোক, তো বাজার করে নিয়ে আসি, নিয়ে আসার পর যদি বাইরে থেকে খেয়ে আসি কখনো, তাহলে ওখানেই ডিনার হয়ে গেল, আর নতুবা ঘরে করতে হয়। আজকে আমার কত কিছু প্ল্যান ছিল যে আমি ম্যাগি বানাবো, ম্যাগি বানানোর পর আমি বাইরে যাব কালকে কিছু কিনে আনতে, কালকে কি আবার লাঞ্চে নিয়ে যাব। তবে আমার ঘরে টুকটাক একটু সবজি আছে, তো ওগুলোই কালকে বানিয়ে নিয়ে যাবো। ইভেন
পরশু আমার আবার উইক অফ, তো বাড়ি চলে যাব, এখানে আর থাকবো না। তো বানানোর আর সেরকম কোনো চাপ নেই। বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। এরপর আমি জাস্ট বৃষ্টি হচ্ছে তো ঠান্ডাটা মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, তো আমার সবজিগুলো নষ্ট হওয়ারও কোনো চান্সেস নেই। আমি সবজিগুলো এখন থেকে সব রেডি করে রাখবো। সকালে জাস্ট ঘুম থেকে উঠবো। আমি খুব স্পিডে রান্না করি, আর আমি খুব সিম্পল, আর যা রান্না করি একটাই করি, মানে ভাত থাকে, ভাতের সাথে যে কোনো একটা রান্না করি, তো ওটা খুব তাড়াতাড়ি আমি করে ফেলি। তারপরে আমি অফিস চলে যাই। তো আজকে রাতের জন্য ভাবছি সবজিগুলো সব রেডি করে রাখবো। জাস্ট সকালে উঠবো, উঠে রেডি হব, রেডি হয়ে চলে যাবো আবার। তো এখন ম্যাগিটা খেয়ে আমার পেটটা ভরে যাবে, তারপরে আমি ভিডিওটা এডিট করতে পারি। জানি না ভিডিওটা আমি কবে পোস্ট করব, খুব চেষ্টা করবো যে আমি কালকেই পোস্ট করার সকালে, কারণ তাহলে আমার মধ্যে সেই ব্যাপারটা থাকবে যে না, কারণ যদি এটা আমি আজ রাতে এডিট না করি তো আমি জানি না এটা আবার কবে আমি এডিট করব, কিংবা সামনে হয়তো আরও কোনো একটা অন্য ইভেন্ট চলে আসবে, তখন আমাকে আরও ফটো ভিডিও তুলতে হবে, তো আমি কি করব, সব ডিলিট করে দেবো। এটাই হয়, আমি আগেও অ্যাকচুয়ালি এটা করেছি। তো এর জন্য আজকেই এডিট কমপ্লিট করতে হবে, করে কালকেই সকালে পোস্ট, তারপর আবার এই ক্লিপসগুলো সব ডিলিট করে দেবো, কারণ না হয়তো আমার স্টোরেজ ফুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমার ম্যাগি পড়ে গেল নিচে। তারপর আমি জানি না এই ভিডিওটা আদৌ কেউ দেখবে কি না, কারণ আমি জানি না কেন দেখবে না, বাট স্টিল যদি আমি আবারও ইচ্ছা হয় আমি কখনো কখনো এক একটা টপিক নিয়ে ভিডিও বানাবো। ইভেন আমি জানিও না যে ওই থাম্বনেল যেটাকে বলে ইউটিউবে সেটা কীভাবে বানায়। আমি একটু পরে ওগুলো ChatGPT, AI এইসবের কাছ থেকে হেল্প নিয়ে বানাবো। তো শিখতে হবে আস্তে আস্তে। আচ্ছা, আমি ভাবছি যে এখন সবাই ব্লগ বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, কারণ কেউ জব করে, কেউ জব করে না। যেমন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেখানে আমার ভিডিও টুকটাক মানুষ দেখে, 2000, 3000, 4000, 5000, 10,000, কখনো 1 লাখ, 2 লাখও, 3 লাখও, যাই হোক এর বেশি কখনো হয়নি। তো এই যে মানুষগুলো দেখছে, দেখার পর আমি জানি না কেন এর বেশি মানুষ দেখে না, মানে সব ভিডিওতে ভিউজ হয় না। ইভেন আমি ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরে, মানে ইনস্টাগ্রামে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, প্রায় 2 বছর তো হয়েই গেছে। এরকমই ভিউজ চলতে থাকে, 3000, 4000, 5000, 7000, মানে এমন না যে আমার প্রত্যেকটা ভিডিওতে 30, 40, 50,000 মানুষ দেখছে, এরকমটা হয় না। 2 বছর ধরে কন্টিনিউ করার পরে এরকমটা হয় না। আমার ফার্স্ট ভিডিও থেকে স্টার্ট করেছি আমি 1000, 2000 হচ্ছে, এখনও পর্যন্ত 2 বছর হয়ে গেছে। 40,000 হয় কখনো কখনো, ধরো আমি 2-3টে ভিডিও আমার মোটামুটি 30,000, 40,000, 20,000 মানুষ দেখলো, ঠিক তারপর দিন ভিডিওটা 1,500 মানুষ, 2,000 মানুষ, মানে এর উপরে আর উঠছেই না, কেন জানি না আমি। তো আমি অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি কনসিস্টেন্সিটা বজিয়ে রাখতে পারি না, যে আমি অ্যাকচুয়ালি আমি জব করি না, তো আমার দ্বারা হয় না জাস্ট সেই একটা। যারা জব করে আমি দেখেছি অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররাও জব করে, বাট আমি জানি না যে তারা কীভাবে এত কিছু মেনটেন করে। তারা সত্যিই ট্যালেন্টেড, জাস্ট তারা সত্যিই খুব ট্যালেন্টেড, বাট আমার দ্বারা হয় না। ওই 1-2 করি, কখনো টাইমে পোস্ট করি না। ইনস্টাগ্রামের আবার এইসব ব্যাপার আছে না, টাইমে পোস্ট করা, এই করা ওই করা, ট্রেন্ডিং অডিও ইউজ করা, আমার দ্বারা হয় না ওগুলো, মানে আমি করতে পারি না, ঠিক ম্যানেজ করে উঠতে পারি না। তো জানি না, যদি আমি দেখি যে আমার এই ভিডিওটা একটু কেউ দেখছে, কিছু করছে, তো আমি আরও অনেক কিছু শেয়ার করবো, কারণ আমার কাছে অনেক কিছু আছে শেয়ার করার মতন। যেমন আমি এখন তো আমার জব লাইফ, যখন আমি স্টুডেন্ট ছিলাম
তখন আমি কী করতাম, তখন আমি কোন কলেজে পড়তাম, কী কোর্স করেছি, ফার্স্ট জব কেমন ছিল, তারপরে এটা আমার কত নম্বর জব, কতদিন ধরে জব করছি, আমি কোথায় থাকি, অনেক কিছু আছে শেয়ার করার মতন। এগুলোই তো সবাই শেয়ার করে বেসিক্যালি, আমি দেখি ভিডিওতে, তো আমিও করব যদি আমি সেরকম কোনো রেসপন্স পাই। পাবো না হয়তো, যাই না, যাই হোক। আজ তাহলে এতটুকুই। আবার পরে কখনো কথা বলবো। ভিডিওটা কালকে পোস্ট করব, ইনস্টাতে স্টোরি লাগাবো, দেখবো সাবস্ক্রাইবার কটা বাড়ে। আর যারা ইউটিউবে দেখছো তাদেরকে বলছি, আমার একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে যার নাম হচ্ছে অনিশাস অ্যাক্টিভিটিস। তো তোমরা যেতে পারো, ওখানে আমি অনেক রকমের খাবারের ফটোজ ভিডিওস পোস্ট করি, রেসিপি পোস্ট করি। তো আশা করি ওগুলো তোমাদের খুব ভালো লাগবে। খুব যে ভালো এডিট করতে পারি তা না, বাট করে ফেলি আর কি। এডিট করতে আমার খুব ভালো লাগে, তো জাস্ট করে ফেলি। তো তোমরা যদি ইউটিউব থেকে দেখো তো আমার অ্যাকাউন্টটা ফলো করে দিও। আর যারা ইনস্টাতে স্টোরি দেখে আমার ভিডিওটা দেখবে তাদেরকে বলে আমার ইউটিউবটাও একটু সাবস্ক্রাইব করে দিই। কী আর হবে, প্রত্যেকদিন ভিডিও করে ডিস্টার্ব তো করবো না আশা করি, কারণ পারবো না, চাইলেও পারবো না, কারণ আমি অনেক বিজি থাকি। তো কখনো কখনো যদি মনে হয় এরকম ভিডিও পোস্ট করার, আমি করবো। তো করে দিও একটু সাবস্ক্রাইব, ফলো। ততক্ষণের জন্য টাটা, বাই।